অনেক পছন্দ করে নার্সারি থেকে নিয়ে এসেছেন স্ট্রবেরি গাছ, সেটি লাগিয়েছেন নিজের ছাদ বাগানে, কিন্তু এখনও পর্যন্ত ফুল বা ফল কোনো কিছুই দেখা নেই। তাহলে কি করবেন? আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সমস্ত গাছে ফুল এবং ফল আসছে না সেই সমস্ত গাছে কি ট্রিটমেন্ট হবে। পাশাপাশি আমার ছাদ বাগানে স্ট্রবেরি গাছে কীরকম ফুল এবং ফল এসেছে সেটির আপডেট দেওয়াও এই ভিডিওর উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা চলো শুরু করি। নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি এই ফাল্গুন মাসে তোমরা অনেক ফল ফুল নিজেদের ছাদ বাগানে করছো। আজকে আমি যে টপিকের উপরে এই ভিডিওটা আনতে চলেছি সেই বিষয়ে তোমরা আন্দাজ করতে পারছো। তোমাদের সাথে এর আগে আমরা শেয়ার করেছিলাম 2023 সালের ডিসেম্বরে এই গাছের চারাটি আমাকে এক দাদা উপহার হিসেবে দিয়েছিল এবং সেই বছর ভালোই ফুল ফল দেওয়ার পরে গাছটিকে আমি বাঁচিয়ে রেখেছিলাম এবং বর্ষার পর থেকে গাছ থেকে অনেক রানার তৈরি হয়, যে রানার থেকে আমি অনেক নতুন চারা বানিয়েছিলাম এবং বেশ কয়েকজনের ছাদ বাগানেও পৌঁছে গিয়েছে সেই স্ট্রবেরি গাছের নতুন চারা। তো এবছর যে স্ট্রবেরি গাছগুলি তোমরা দেখছো সেগুলি কিন্তু আমাকে আর নতুন করে কিনতে হয়নি, কারণ সেই রানার থেকেই যে চারা তৈরি হয়েছিল সেই চারা থেকেই আজকে আমি স্ট্রবেরির এত সুন্দর ফলন পাচ্ছি। তোমরা এর আগে এই চ্যানেল থেকে যে শর্টস ভিডিও আপলোড করা হয়েছে সেখানে তোমরা খেয়াল করেছো প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি হচ্ছে এবং এখনও প্রায় মাস দেড়েক মতন ফল আমরা পেতে থাকব। ঠিক মতন পরিচর্যা করলে ফলের পরিমাণ অনেক বেড়ে যায়, কিন্তু ভ্যারাইটি একটা ম্যাটার করে। আকার কীরকম, তার মিষ্টত্ব কীরকম, সেই বিষয়ে একটা ধারণা নিয়ে তবেই স্ট্রবেরি গাছ করলে অধিক পরিমাণে সেই ফলন আমরা পেতে পারি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার সেই নিজের হাতে তৈরি করা চারা থেকে কত পরিমাণে স্ট্রবেরি তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর লাল টুসটুসে পাখিতে টুকরে খেয়েছে যদিও, তো এটাই একটা আনন্দ, আলাদাই আনন্দ। সবই যে আমরাই খাবো এরকম ব্যাপার নেই, পাখিও এবং যারা রয়েছে পরিবেশের সাথে জুড়ে তারা খাবে। দেখো কত পরিমাণে স্ট্রবেরি হয়েছে। এখানটায় আমার 4টি গাছ রয়েছে স্ট্রবেরির, প্রত্যেকটা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে, এই দেখো এই দিকটায় অনেক ফুল এবং সেখান থেকে অনেক ফল তৈরি হয়েছে। এই দেখো, এটা একটা আমি অ্যাডেনিয়ামের পটে বসিয়েছিলাম, ভেবেছিলাম যে পরে সময় হলে তুলে দেবো, কিন্তু সত্যি যে যখন এইরকম ফল আসতে শুরু করে তখন মনে হয়নি যে এখানটায় গাছগুলো সরাবো। দেখো ছোট্ট আরেকটি পট, সেখানে দেখো একটা ছোট্ট চারা, এখানেও দেখো প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসছে। দেখো ছোটো ফুল এবং ফল ধরতে শুরু করে দিয়েছে। তো এই রকম যদি আমরা এইভাবেই ঠিক মতন খাবার এবং পরিচর্যা করি তাহলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি নিজের ছাদ বাগানেই ফলাতে পারবো। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব যে এই অবস্থায় আমরা কি খাবার দিতে থাকবো বা কি খাবার চালাতে থাকবো। তোমরা তো দেখেছো এর আগে যে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করেছিলাম যে স্ট্রবেরি গাছে বেশি পরিমাণে ফ্রুটিং আনার জন্যে আমরা কিন্তু টাইম টু টাইম খোল পচানো জল এবং আমরা যে NPK রয়েছে সেগুলি আমরা 7 দিন বা 10 দিন অন্তর ব্যবহার করব। এর পাশাপাশি জলের যে বিষয়টা সেটাতেও নজর রাখতে হবে, না বেশি না কম, দুটোই কিন্তু সামঞ্জস্য রেখে আমাদেরকে এই স্ট্রবেরি গাছে জলটা দিতে হবে। এর পাশাপাশি মালচিংয়ের ব্যাপারটাও তোমাদেরকে বলেছিলাম। এই দেখো আমার এখানে কিন্তু খড় দিয়ে মালচিং করা রয়েছে। মালচিং করার ফলে কি হচ্ছে যে জলটা তাড়াতাড়ি টেনে যাচ্ছে না এবং যে ফলগুলি ধরছে সেগুলি কিন্তু সরাসরি মাটিতে টাচ করছে না, যদিও পটটা ছোট বলে ফলগুলো এমনি বাইরের দিকে ঝুলছে এবং যত পরিমাণে ফল আসবে, যত সংখ্যায় বেশি পরিমাণে ফল আসবে তত দেখতে ভালো লাগবে। তো সত্যি এই যে সৃষ্টির যে সুখ, সৃষ্টির যে আনন্দ, সেটাই তোমাদের সাথে আজকে ভাগ করে নেওয়ার একটা উদ্দেশ্য। তো তোমাদের কাছে এই আগ্রহটাই রাখছি যে তোমরাও এইভাবে সুন্দর ফল গাছ ফুল গাছ ছাদ বাগানে করো এবং সৃষ্টি সুখের আনন্দ নাও। তো দেখো বন্ধুরা, আমি প্রতিদিনই একবার করে জল দিই, অবশ্য মাটি তৈরির উপরে। দেখো মাটিটা একটু টেনে গেছে, এখন আমি আবার জল দিয়ে দেব। আজকে এই
মাটিতে আমি দিন 10-15 অন্তর অন্তর যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ইপসাম সল্ট। ইপসাম সল্ট দিলে কি হয়, গাছ যে অতিরিক্ত পরিমাণে ফল দিচ্ছে বা ফুল দিচ্ছে তাতে গাছের কিন্তু একটা শক্তি, এনার্জি কিন্তু ক্ষয় হচ্ছে, ঝিমিয়ে পড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। কিন্তু ইপসাম সল্ট কিন্তু দুটো কাজ করবে, একটা হচ্ছে ফুলের সংখ্যা বাড়ানো এবং ফলের যে সাইজ সেটা কিন্তু বাড়াবে, এবং গাছ ঝিমিয়ে পড়ার যে প্রবণতা সেটাকে কিন্তু আটকে গাছটাকে কিন্তু সুস্থ এবং সবল রাখবে। তাই আমি প্রত্যেক 10 দিন বা 15 দিন অন্তর অন্তর আমি এই ইপসাম সল্টটা এই স্ট্রবেরি গাছে আমি অ্যাপ্লাই করে থাকি। গাছে জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই সকালবেলায়, বিকেলবেলাও দিতে পারো যদি কোনো সুযোগ না থাকে, কিন্তু চেষ্টা করবে সকালবেলায় জলটা দিতে। এখানে আমার 4 লিটার মতন জল রয়েছে, আমি প্রত্যেক লিটারে 2 গ্রাম করে 8 গ্রাম ইপসাম সল্ট এখানটায় মিশিয়ে দেব জলের সাথে। এই পরিমাণ কিন্তু মোটামুটি 5 থেকে 6 গ্রাম, তা এটা আমি দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গাছের গোড়ায় কিন্তু ভালো করে ভিজিয়ে দেব। ব্যাস, এইভাবে প্রতি 10 দিন অন্তর আমরা ইপসাম সল্ট এইভাবে ব্যবহার করব। এবং যদি গাছটা থেকে আরও বেশি পরিমাণে ফুল পেতে চাও বা ফল পেতে চাও তাহলে খোল পচা জলটা কিন্তু রেগুলারলি চালিয়ে যেতে হবে, একদম তীব্র গরম পড়ার আগ পর্যন্ত। তীব্র গরম পড়ার সময় কিন্তু আর খোল পচা জল দেওয়া যাবে না। চেষ্টা করবে গাছের পাতায় যেন জলটা কম পড়ে, বা না পড়লে আরও ভালো। তো এই ছিল আজকে স্ট্রবেরি গাছের ফলন নিয়ে আপডেট একটা ভিডিও। আশা করব তোমাদের এই স্ট্রবেরি গাছ রিলেটেড ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি তোমরা নিজেদের ছাদ বাগানে এইরকম সুন্দর সুন্দর স্ট্রবেরি গাছ করতে চাও, কারণ স্ট্রবেরি গাছ করা খুব সহজ, সবথেকে তাড়াতাড়ি যদি কোনো ফল তোমরা নিতে চাও নিজের ছাদ বাগানে সেটা হলো এই স্ট্রবেরি। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের অনেক ভালো লাগবে। আজকের মতন টাটা।